যে ওয়েমার নিয়ে গোলযোগ বারবার উঠে এসেছে, ওয়েমারে ঠিক আদপে কে কত নাম্বার পেয়েছে, ওয়েমার এবং সার্ভার দুটোকেই শেষ দেখতে এবার অলাউট ঝাঁপানো চাইলে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে পারে। প্রাথমিক টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলাটি অর্থাৎ WPA 2005 অফ 2022 শান্তনু সিট ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি আজকে হিয়ারিংয়ের জন্য সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার 13-তে মহামান্য বিচারপতি জাস্টিস রাজাশেখর বান্থার বেঞ্চে লিস্টেড ছিল। এবং এই মামলার আজকে হিয়ারিংয়ের পরে যে সমস্ত আপডেটগুলো উঠে এসছে সে সমস্ত আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই প্রাথমিক টেট 2014 ওএমআর মামলায় গত 2রা জুলাই জাস্টিস রাজাশেখর মান্থা স্যার কতগুলো নির্দেশ সিবিআইকে দিয়েছিলেন। সিবিআই মূলত প্রাথমিক টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলায় যে রিপোর্ট পূর্বে বিচারপতির কাছে জমা দিয়েছিলেন সেই রিপোর্ট অনুযায়ী বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন যে সিবিআই প্রাথমিক টেট 2014 যে ওএমআর অরিজিনাল ওএমআর যেখানে স্ক্যান করে রাখা হয়েছিল সেই সংক্রান্ত হার্ড ডিস্ক বা ডিভাইস সেগুলোকে উদ্ধার করতে পেরেছে কি পারেনি, এবং সেখান থেকে যে অরিজিনাল স্ক্যান ওএমআর পাওয়া যাচ্ছে না সেটা কি কোনোভাবে পাওয়া সম্ভব কি সম্ভব নয়, এই নিয়ে স্পেসিফিক্যালি আজকে সিবিআইয়ের কাছে উত্তর চাওয়া হয়েছিল এবং তার জন্যই মামলাটি আজকে লিস্টেড ছিল এবং তার জন্যই বিচারপতি আজকে এই মামলাটি হিয়ারিংয়ের জন্য রেখেছিলেন। তো সেক্ষেত্রে আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি সেখান থেকে আপনাদেরকে আজকে তথ্যগুলো জানাবো। সেখানে জানা যাচ্ছে যে প্রাথমিকের টেট 2014-তে প্রায় 12,90,000 মতো পরীক্ষার্থী বসে। এই পরীক্ষার ওএমআর স্ক্যান করার দায়িত্ব ছিল এস বসু রয় অ্যান্ড কোম্পানি, এবং এই এস বসু রয় অ্যান্ড কোম্পানি তারা মূলত এডিএফ স্ক্যানার সিকোনিক্স মেশিন দ্বারা ওএমআর স্ক্যান করেছিল। কিন্তু সিবিআই কোনোভাবে যে ওএমআর যে স্ক্যান করার যে হার্ড ডিস্কগুলো, যেটা পার্টিকুলারলি বিচারপতি যে হার্ড ডিস্কের কথা বলেছিলেন সেই সমস্ত হার্ড ডিস্ক বা এই সমস্ত কিছু সিবিআই কিন্তু বের করতে পারেনি। তো এরপরে বিচারপতির প্রশ্ন যে তাহলে এস বসু রয় কোম্পানি যারা ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন তারা এডিএফ এবং সিকেনিক যে মেশিন বা স্ক্যানার দ্বারা যে ওএমআরকে স্ক্যান করেছিলেন, তো সেখান থেকেই তো তাহলে প্রাইমারি হার্ড ডিস্ক পাওয়া সম্ভব, তো সেটা সিবিআই কেন পাচ্ছে না? এবং বিচারপতির মন্তব্য যে প্রথমে যেখানে স্ক্যান করা হয়েছিল সেখানে তো অবশ্যই ফুটপ্রিন্ট থাকবে, অর্থাৎ এই যে ওএমআর প্রাথমিকের প্রায় 13 লক্ষ মতো প্রার্থীর, তো এই ওএমআরকে তো কোথাও না কোথাও একটা স্ক্যান করা হয়েছিল এবং কোনো না কোনো সার্ভারে তো এটা রাখা হয়েছিল, কোনো না কোনো ডিভাইসের মধ্যে তো এটা রাখা হয়েছিল। তাহলে সেখান থেকে যতই ডিলিট করা হোক তো সেই সার্ভার বা সেই ডিভাইসগুলোর মধ্য থেকে তো একটা ফুটপ্রিন্ট থেকেই যায়, একটা মেটা ডাটা থেকেই যায়, তো সেইটা কেন বার করতে পারছে না সিবিআই? এক্ষেত্রে সিবিআইকে বিচারপতি আজকে গুরুত্বপূর্ণ কতগুলো নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা হচ্ছে এরকমই যে সিবিআই 6 সপ্তাহের মধ্যে এই ওএমআর সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যার সমাধান করবে। অর্থাৎ বিচারপতি এক্ষেত্রে চাইছেন যে কোনো কারণে বা কোনো রকমে হোক অরিজিনাল ওএমআর সিটের যে স্ক্যান কপি সেটা যেন উদ্ধার হয়, যেটা সিবিআই এখনও অবধি উদ্ধার করতে পারছে না। এক্ষেত্রে বিচারপতির সিবিআইকে আজকে যে নির্দেশ সেটা হলো যে সিবিআই চাইলে বা সিবিআইকে পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি যে দেশের বা বিদেশের যে কোনো আইটি সংস্থার পরামর্শ সিবিআই নিতে পারে যে কিভাবে এই ওএমআরগুলোকে উদ্ধার করা সম্ভব। কোনো সার্ভারে বা কোনো হার্ড ডিস্কের মধ্যে যদি এটা থেকে থাকে বা এটা যদি ডিলিট করে দেওয়া হয় পরবর্তীকালে, তো সেই হার্ড ডিস্কের বা সেই সার্ভারের ফুটপ্রিন্ট থেকে কিভাবে এই ওএমআরগুলোকে কালেক্ট করা সম্ভব। সেক্ষেত্রে বিচারপতি আরও এক ধাপ গিয়ে আজকে যেটা অর্ডার দিয়েছেন সিবিআইকে বলে আমরা জানতে পারছি সেটা হলো যে এথিক্যাল হ্যাকার, সেই এথিক্যাল হ্যাকারের সাহায্য বিচারপতি বা পরামর্শ বিচারপতি সিবিআইকে নিতে বলেছেন। যে সিবিআই চাইলে এদের পরামর্শও নিতে পারে যে কোনো আইটি সংস্থা দেশে বিদেশের হোক এবং সেটা সরকারি বা বেসরকারি হোক, এছাড়াও এথিক্যাল হ্যাকার সেটা গভর্নমেন্ট বা যে কোনো প্রাইভেট সংস্থার হোক, যারা এথিক্যালি যে কোনো তথ্য মানে পুনরুদ্ধার করতে পারে সেই সমস্ত হ্যাকারের সাহায্য নিতে পারে সিবিআই বা পরামর্শ নিতে পারে তাদের কাছ থেকে যে কিভাবে এই ওএমআর যেটা স্ক্যান করা হয়েছিল যার ফুটপ্রিন্ট যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে উদ্ধার করা সম্ভব। এক্ষেত্রে বিচারপতির যে বিশ্বাস, বিচারপতি মনে করছেন যে এটা উদ্ধার করা সম্ভব, কোনো না কোনোভাবে ফুটপ্রিন্ট এটা থেকেই যায় কোনো ডিভাইসে এবং এটাকে মুছে ফেলা সম্ভব নয়। এবং বর্তমানে টেকনোলজি এত উন্নত হয়েছে, এত প্রযুক্তির ব্যবহার হয়েছে বা এত প্রযুক্তি ডেভেলপ করে গেছে, তো সেটা উদ্ধার করা সম্ভব এমনটাই বিচারপতির মতামত। এবং বিচারপতি চাইছেন যে সিবিআই যাতে করে যে কোনো সংস্থার সাহায্য নিয়ে যে কোনোভাবেই হোক এইটা যাতে করে উদ্ধার করতে সক্ষম হয়। তার ইচ্ছে তাই না, যেটা উদ্ধার করার জন্য টেকনিক্যাল অ্যাডভাইস নেওয়া, টেকনিক্যাল সাপোর্ট নেওয়া, সেটা নেওয়া যেতে পারে যাতে
আসল তথ্যটা হাইকোর্টের সামনে আসে, হাইকোর্ট সেটাই চেয়েছে। এবং সেই সংক্রান্ত বিষয়ে সিবিআইকে পদক্ষেপ নিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন এবং 6 সপ্তাহ সময় বিচারপতি কিন্তু সিবিআইকে বেঁধে দিয়েছেন যে এই 6 সপ্তাহের মধ্যে সিবিআইকে কিন্তু যাবতীয় কাজ করতে হবে এবং তারা কি আদৌ এই ওএমআরগুলো অর্থাৎ যেটা অরিজিনাল ওএমআরের স্ক্যান কপি সেটা কি তারা উদ্ধার করতে পারবে কি পারবে না, তাদেরকে এই জন্য অ্যাসিস্ট্যান্স বা সাহায্যও নিতে বলা হয়েছে তারা যদি চায়, এবং তাদেরকে পরামর্শও নিতে বলা হয়েছে। এবং এই যে পুরো প্রক্রিয়াতে যদি সিবিআই কোনো বিদেশি সংস্থা বা কোনো নামি দামি সংস্থার সাহায্য নেয় বা কোনো এথিক্যাল হ্যাকার সংস্থার সাহায্য নেয়, তাহলে তার যে খরচ সেই খরচটা কিন্তু পর্ষদকে বহন করতে হবে, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। তো আজকের ওএমআর মামলায় মূলত এই নির্দেশগুলোই দেওয়া হয়েছে। এই মামলাটা পরবর্তীতে 7 সপ্তাহ পরে আবার কোর্টে উঠবে, তখন কিন্তু সিবিআইকে একটি রিপোর্ট জমা দিতে হবে যে সিবিআই এই যে 6 সপ্তাহ বিচারপতি যে সময় তাদেরকে দিলেন এই কাজগুলো করার জন্য, যে যদি কোনো সার্ভার বা যদি কোনো হার্ড ডিস্কের মধ্যে এই ওএমআরের কোনো ধরনের কোনো ফুটপ্রিন্ট থেকে থাকে তাহলে সেইটাকে কিভাবে উদ্ধার করা যায়, সেটাকে কোনো সংস্থার সাহায্য নিয়ে উদ্ধার করা যায় কিনা বা কোনো সংস্থার পরামর্শ নিয়ে উদ্ধার করা যায় কিনা, এবং এথিক্যাল হ্যাকারের বিষয়টাকেও বিচারপতি উল্লেখ করেছেন। যদি সিবিআই মনে করে তাহলে এই এথিক্যাল হ্যাকারের সাহায্যও সিবিআই নিতে পারে। তো আজকের মূলত ওএমআর মামলায় এই আপডেট রয়েছে। তো ডিভিশন বেঞ্চে ওই ওএমআর মামলাটা গেছে, দেখা যাক কি হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে এই মামলায় আজকে 5 তারিখের যে অর্ডার কপিটি বেরোবে সেই অর্ডার কপিটি দেখে আমরা ডিটেলস বলতে পারবো যে অ্যাকচুয়ালি বিচারপতি কি বললেন আজকে বা কি অর্ডার দিলেন। তো যতটুকু খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে কালেক্ট করতে পেরেছি সেইটুকু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।